আমাদের যে মূল সৃষ্টিকর্তা কালা, এইটা এখন বাংলা ভাষা থেকে বের করে দেওয়ার জন্য, বাংলা ভাষা থেকে কি উচ্ছেদ করার জন্য ওরা আল্লাহ এত প্রচার করে। আল্লাহ প্রচার করার পিছনেই হলো আমাদের বাংলা ভাষাকে ধ্বংস করা, বাংলার শব্দ, বাংলার পরিভাষাকে জীবনের মনে পৃথিবীর বুক থেকে বিলীন করে দেওয়ার জন্য, পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা এই ইসলামী মতবাদকে মিথ্যা ধর্ম নামে প্রচার করতেছে। তাহলে বাংলাদেশে কেন বাংলা একাডেমি আছে, কেন বাংলাদেশে শিক্ষিত মানুষগুলো আছে, কেন ওই শয়তানদের, ওই উন্মাদদের, মাতালদের কেন জবাব দিচ্ছে না? বর্তমানে ধর্ম শব্দটার অর্থ হলো ধারণকারী বা ধারণ করা। ধর্ম হলো ধারণ করা, ধরে রাখা, গ্রহণ করা। এটা হলো ধর্ম শব্দের অর্থ। ধর্ম শব্দটা সমাজবিজ্ঞানে এসছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা সমাজবিজ্ঞানের একটা পরিভাষা। আর রাষ্ট্রবিজ্ঞানে এসছে রাষ্ট্রধর্ম। এইভাবে রাষ্ট্রবিজ্ঞানে ধর্ম শব্দটার ব্যবহার হয়েছে। এছাড়া ধর্ম শব্দটা সবসময় পদার্থ বিজ্ঞানের শব্দ, পরিভাষা। বস্তুর বৈশিষ্ট্যকে ধর্ম বলে। পদার্থের বৈশিষ্ট্য, গুণ বা স্বভাবকে ধর্ম বলে। যেমন আগুন একটি পদার্থ, আগুনের ধর্ম হলো পোড়ানো। বাতাস একটি পদার্থ, বাতাসের ধর্ম হলো উড়ানো। চুম্বক একটি পদার্থ, চুম্বকের ধর্ম হলো আকর্ষণ করা। এইভাবে পদার্থের বৈশিষ্ট্য, স্বভাব ও গুণাগুণকে ধর্ম বলে। আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো অরিয়া, শিখ, জৈন, এই মতবাদগুলোকে, মতবাদের যারা স্কলার, পণ্ডিত, ওয়াইজিন, বক্তা, কামলা, সাফাবাদ যারা আছে, ওরা এটাকে ধর্ম বলে চালায়। আসলে এগুলো হলো মতবাদ। বুঝতে পারছি? শান্তিবাদ মানে ইসলাম, শান্তিবাদ এটা মতবাদ। হিন্দুবাদ এটা মতবাদ। খ্রিস্টানবাদ এটা মতবাদ। এগুলো হলো বাদ। বাদ শব্দের অর্থ হলো মতবাদ বা মত, দর্শন। ইংলিশে বলে থিওরি, ডগমা, ডকট্রিন, ইজম, যার যার মতবাদ। আমরা যেটাকে ইসলাম বলি এটা হলো শান্তি মতবাদ। হিন্দুরা, হিন্দু শব্দটা ইন্দু থেকে এসছে। হিন্দু শব্দটা ইন্দু থেকে এসছে। আর ইন্দু মানে হলো চাঁদ। হিন্দু মানে কি? এই ধরে খাও। এই জন্য একটা গান আছে বর্তমানে শোনা যায়, ছবিগুলো গাইছে ময়মনসিংহের ছবিগুলো। ইন্দু বালা গো তুমি কোন আকাশে থাকো, তারপরে জ্যোৎস্না কারে মাখো, কারো ঠোঁটে পড়ো ঢলিয়া। ইন্দুবালা গো মানে চন্দ্রবালা। চাঁদের এক নাম হলো ইন্দু। সেই ইন্দু আমাদের দেহে হলো স্বয়ং সাই। ইন্দু মানে চাঁদ, আর চাঁদ হলো আমাদের দেহের অমৃত রস, যার পরবর্তী রূপ হলো সাই। এই সায়ের যারা প্রেমিক, সায়ের যারা অনুসারী, তাদেরকেই আমরা বলবো হিন্দুবাদী। আর হিন্দুটা পরে হয়েছে হিন্দু, সেটা ইন্ডাস থেকে হোক বা আরো অন্য অন্য কোনো জায়গা থেকে কেউ কেউ উদ্ভাবন করুক, আমরা বলবো যারা হিন্দু তারা ছিল আগে হিন্দু। হিন্দুর প্রেমিক যারা, তারাই হলো হিন্দু। বর্তমান যে হিন্দু গোষ্ঠী 100 কোটি 150 কোটি হিন্দু আছে, বাঙালি হিন্দু যারা, তোমরা দয়া করে শোনো, তোমাদের হিন্দুর শব্দটা, হিন্দু শব্দটা এসছে ইন্দু থেকে। আর ইন্দু মানে হলো চাঁদ। চাঁদ মানে শশী। আকাশে যে রাত্রে দৃশ্যমান হয় শশী, এই শশী হলো চাঁদ, চন্দ্র। এইটারই এক নাম হলো হিন্দু। এই হিন্দুর প্রেমিক যারা, তারাই হয়েছে হিন্দু। আর যারা মুসলমান আমাদের উপমহাদেশে আছো, শব্দটা হলো মুসলিম। এই শব্দটা কি? সবাই বলো মুসলিম। মুসলিম বহু বচনে হয় মুসলমান। মুসলিমের বহু বচন হলো মুসলমান। একটা আলিফ আর একটা নুন দিয়ে
মুসলিম শব্দটাকে করা হয়েছে মুসলমান। মুসলমান বহুবচন শব্দ, আর মুসলিম হলো এক বচন শব্দ। মনে থাকবে, আমাদের এই উপমহাদেশে যত মুসলমান আছে, যে যত বলছি বহু বছর, এখন হবে মুসলমান। আর যদি একজন হয় তাহলে হবে মুসলিম। একজনকে বললে হবে মুসলিম, আর সবগুলোকে বললে হবে মুসলমান। এক বছর আর বহু বছর। সকল মুসলমানের উদ্দেশ্যে বলছি, তোমরা ইসলাম ইসলাম করে যেটা গলা ফাটাইতেছো, মূর্খ, অজ্ঞ, উন্মাদ। এটার বাংলা ভাষা, আমার মায়ের ভাষা বাংলা, বাংলাদেশ থেকে আমি বলছি, মায়ের ভাষা বাংলা, আমার মাতৃভাষা বাংলা, আমার রাষ্ট্রভাষা বাংলা। উন্মাদ, এটার এই ইসলামের বাংলা হলো শান্তিবাদ, শান্তিবাদ। আর মুসলিম শব্দের অর্থ হলো শান্তিকামী, শান্তিবাদী। মূল শব্দটা ছিল সিলম। সিলম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তিবাদ, শান্তি মতবাদ। আর মুসলিম মানে হলো শান্তিবাদী, শান্তিকামী। মনে থাকবে, মুসলিম মানে শান্তিবাদী, শান্তিকামী। এই উন্মাদরা চালাকি করে এই শব্দগুলোকে পলিটিসাইজ করে সবাই ইসলাম বলে চালায়। আসলে হলো শান্তিবাদ। আসলে কি শান্তিবাদটাকে ওরা পলিটিসাইজ করে চিকনে ইসলাম নামে চালায়। তাহলে সবাই ইসলাম বললেই তো একেবারে আতে ঘা লাগবে। এইটা বায়তুল মুকাররমের ক্ষতিগ্রস্ত করে ইসলামী চালায়, ওইও শান্তিবাদটা বলে না। কত বড় মূর্খ, কত বড় ধান্দাবাজ হলো এরা। শব্দগুলোর বাংলা আজও সমাজে চালু করে নাই। শুধুই ইসলামের নামে, শুধুই মুসলমানের নামে চলছে। মুসলমান মানে যে ভদ্রলোক, শান্তিপ্রিয় লোক, শান্তিকামী, কোন শালার মুখে শুনবেন না। এরা কি ইসলাম এই দেশে কাজ করতে আসতেছে, যে ইসলাম 100-200-200-র উপরে মাদারি ভেঙে ফেলেছে। ইসলাম শান্তিবাদী না, শান্তিবাদ, শান্তিবাদ বলে কেউ কেন প্রতিবাদ করে না? একটা মূর্খ বাটপার। এই বাটপার বলে যে বাউল শব্দটা বোল থেকে উদ্ভব হচ্ছে। বোল মানে মানুষের মূত্র বা পেশাব। ঠিক, এই আরেকজন শয়তান মুফতি। এই শয়তান মুফতিও কিন্তু, শয়তান বলতে গেলে শয়তান শব্দের অর্থ হলো মানুষের নুনু শিষ্ণ। এই শয়তান সবার ঘরে ঘরে এরা শয়তান তাড়ানোর দোয়া আবিষ্কার করছে, কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে শয়তান দৌড়াবে। এখন শয়তানের হাকিকত যদি নুনু হয়, আর কারো নুনু যদি খাড়ায়, আর এই দোয়া যদি পাঠ করতেই থাকে, থামবে না আরো বাড়বে? ভালো করে বোঝো, এই শয়তানের ঘরের শয়তান। এই শয়তান বলে যে আরবি শব্দ বোল থেকে বাউল শব্দের উদ্ভব। গাধা, উন্মাদ, মাতাল। বাংলা ভাষা বাংলাদেশে থেকে মাতাল। তুমি এত বড় মাতলামি করো, মাতাল। যেমন এক শয়তানের চামচা, এই এক শয়তানের চামচা। এই শয়তানটা কি বলছে, আরবি বাউল থেকে, বাউলুন আর কি, বাউলুন মানে মূত্র, পেশাব, এখান থেকে বাউল শব্দের উদ্ভব। মাতাল, লেখাপড়া তো কিছুই করো নাই, চুরি করে পাশ করছো, নকল করে চুরি করে পাশ করে মাতাল মুফতি হয়। এখন অপেক্ষা করো, কয়েকদিন পরে তোমার ফাঁসির দড়িতে ঝোলার জন্য তুমি প্রস্তুত হও। তোমার মতো বহু মোল্লা ব্রিটিশে, পাকিস্তানে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। বহু মোল্লা পৃথিবীর বুকে এখনো পর্যন্ত হাজার হাজার মোল্লাকে ঝোলানো হয়েছে। কোনো জায়গায় কোনো সাধককে ফাঁসি কাস্টে ঝুলতে হয়নি, এমন কোনো নজিরও নেই। পৃথিবীর বুকে কোনো নজির নেই যে মুখ সাধককে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। তোমাদের মতো যারা কাঠমোল্লা মার্কা মুফতি, এরা ফাঁসির কাস্টে ঝোলে। ফাঁসির কাস্টে তোমরা প্রযোজ্য। তুমি কি করে বলো যে বাংলা ভাষার বাউল শব্দটা? বাংলা ডিকশনারি খোঁজো। শয়তানের চামচা, শয়তানের চেলা, বাংলা ডিকশনারি খোঁজ। তুই বাংলা ভাষা নিয়ে কথা বলবি, তুই আরবির বাউল নিয়ে আসবি। আরবির বাউল হলো মূত্র। বাউলুন শব্দের অর্থ হলো মুদ বা পেশাব। এখান থেকে বলে বাউল শব্দ হয়েছে। কত বড় মূর্খ, কত বড় শালা অজ্ঞ ধান্দাবাজ হলে এই কথাটা বলতে পারে। ওই আবার মানুষের ভিতরে ওয়াজ করে খায়। ওর আগাগোড়া শয়তানি, ওর ভিতরে কোনো ভালো কথা নেই। এরা বাউল শব্দটা আসছে বাংলাদেশে কোত্থেকে? এই
বাংলা একাডেমির ডিকশনারি মতে বজ্জিউল শব্দ থেকে বৌদ্ধ সহজিয়া মতবাদের বজ্জিউল থেকে বাউল শব্দটার উদ্ভব হয়েছে। কারো কারো মতে বাউ যোগ উল, উল মানে হলো সন্ধান করা, আর বাউ মানে হলো বাতাস। নাসিকার বাতাসের সন্ধান যারা করে তারাই হলো বাউল। এছাড়া বাউ মানে বাতাস আর মূল মানে হলো ভিত্তি। বাউ মূল বাতাস যাদের মূল ভিত্তি তারা হলো বামল, পরে হচ্ছে বাউল। এইভাবে বাউল শব্দটার উৎপত্তি, এই তিনটা উৎপত্তি বাংলার ভাষাভাষীদের মধ্যে প্রচলিত আছে। আর এই শয়তান মুফতি, উন্মাদ মুফতিরা কি করে বলছে যেটা বাউ মানে আরবি বাউল থেকে বা আরবি বাউলুন থেকে বাউল শব্দের উৎপত্তি। কি বলবে এদের? তাহলে বাংলাদেশে কেন বাংলা একাডেমি আছে, কেন বাংলাদেশে শিক্ষিত মানুষগুলো আছে, কেন ওই শয়তানদের ওই উন্মাদদের মাতালদের কেন জবাব দিচ্ছে না? কেন এর জন্য সে ভুল স্বীকার করবে না? কেন এর জন্য জাতির কাছে, বাংলা ভাষা ভাষীদের কাছে, বাংলা ভাষাভাষী প্রেমিকদের কাছে ক্ষমা চাবে না? তাকে ক্ষমা চেতে হবে বাংলা ভাষাকে সে অপব্যাখ্যা করার জন্য। বাংলা বাউল শব্দকে কেন সে আরবি বাউলুন শব্দ দ্বারা ব্যাখ্যা করল? তাহলে যে আবুল সরকার আছে, সেই আবুল সরকারের চেয়েও শালা কম। আবুল সরকার যেমন এক মূর্খ, গণ্ডমূর্খ, ও সুরার নাচে, অনেকগুলো নাচ আছে, তাই এটা নাচতে বলছে। এই যেমন ওই মূর্খ, সে সরাসরি বলুক বা কি কাউকে ট্রোল করার ভঙ্গিমায় বলুক, অথবা সে যেভাবে বলুক, ও যেমন নাচকে নাচ বলে নাচ আছে এতবার নাচতে বলছে, ট্রোল করে বলছে, বা বিরোধী শিল্পীকে বলতে বা তাকে উপলক্ষ করে বলছে, যেভাবে বলুক, ও যেমন একজন মূর্খের পরিচয় দিয়েছে। এই মুফতি, তার আরেকজন শালা মুফতি আছে, ও শালা। এগুলো কি বলবো, আমার কাছে তো কোনো ভাষাই নাই। মানে কওমি মাদ্রাসা থেকে ইফতা পাস করে বাড়াইছে। কওমি মাদ্রাসা থেকে ইফতা পাস করে বাড়ানো মানে কি? কেবল সে হাগার দুয়ার মোতার দোয়া শিখছে। যেই দোয়া গরু ছাগলের লাগে না, ইউরোপীয়দের লাগে না, জাপানিদের লাগে না, থাইল্যান্ডিদের লাগে না, মালয়েশিয়ানদের লাগে না, এই কটা মুসলমানের হাঁকতে যাওয়ার মুতে যাওয়ার দোয়া লাগে। এই হাগার দোয়া মোতার দোয়া শিখতে কওমির ইফতা পাস করে, আর আরবি ভাষাটা সুন্দর করে সহি করে শিখছে। এই মূর্খরা আবার যারা আমাদের মতো তাত্ত্বিক, তাদেরকে বলে যে ওরা আরবি সহি করে পড়তে পারে না। মূর্খ উন্মাদ কওমির বারান্দা ঘোরা যেগুলো আছে, মুফতি মৌলানা, এই উন্মাদরা সাধারণভাবে যারা আরবি বলে, তাদের আরবি তো এবড়ো তেবড়ো হয়, ভালো হয় না, মদ মাখরাজ ভালোভাবে জানে না। তাদের মুরাদ হবে কি? এদের উদ্দেশ্যটা হবে তত্ত্বটা প্রকাশ করা, ভাষা সহি করার কাজ তো এরা করবে না। তোমাদের মতো উন্মাদ যারা ওই মানুষের চাওয়া ভিক্ষার টাকা দিয়ে খায়, আর ওই যে বলাৎকার করে, তাদের কাছে আরবি সহি দরকার। আর সাধারণ মানুষের কাছে সহি আরবি দরকার না। শব্দটার কি বাংলা অর্থ, কি ইংলিশ অর্থ, এটা দ্বারা কি উপকার হবে সমাজ, এটুকু জানলেই হয়। তাহলে বলছি যে ধর্ম শব্দটার অপব্যবহার করতে 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 এমন একটা পর্যায়ে মানুষ নিয়ে আসছে, বিশেষ করে উন্মাদ মুফতি মৌলানা বক্তা ওয়াইজিন যারা আছে, এগুলো সবগুলো জোকার, সার্কাসের জোকার। কতগুলো তালিকা পোশাক পরায়, এই কথা কও। তালিকা পোশাক পরার কারণ হলো, আমি যখনই মঞ্চে উঠবো মানুষ যাতে হাসে, আমাকে দেখলে, আমার অঙ্গভঙ্গি দেখলে মানুষ যাতে হাসে, এই জন্য বহু তালির বহু রঙের একটা ড্রেস বানায় বা পোশাক বানায়, পরে মঞ্চে উঠে। ঠিক বর্তমানে যে সমস্ত ওয়াইজিন বক্তা, এরা কোন অংশে একটা জোকারের চেয়ে কম না। হাসানো, গল্পের ছোট ছোট গল্প সঠিক বলা, তারপরে একজন আরেকজনকে কটাক্ষ করা, একজন আরেকজনকে কাফের ফতোয়া দেওয়া, জোকারের চেয়ে কোনো অংশে কম না। এরা সবাই হলো মাকাল ফল। মাকাল ফল চেন? এই মাকাল ফল উপরে সুন্দর, এই মাকাল ফল যারা আছে, ওদের দাড়ি লাগাও রে, টুপি লাগাও, পাগড়ি লাগাও, হাজি রুমাল লাগাও, কি তারপরে শেরওয়ালি, আসকান,
একটা সেম জোকার, নাহলে নতুন বউ আছে দু একজন, এমন ভাবে হাজির বলের ঘোমটাটা দেয় বাসর ঘরে স্বামী ছাড়া, ওই ওই কি ঘোমটা কেউ নাড়বে না বা খুলবে না, এরকম জোকার বক্তা আছে না? এগুলো তো একবার কুটকুট করে হাসবে, কেমন সুন্দর করে ওনারা হাজির বলটা মাথায় দিয়ে বউ সাজছে, কাজাই বাজে নামছে, সব ভঙ্গিমা। কিছুদিন আগে আদনান তোহা কত বড় বক্তা, কি হলো চিচিং ফাক, এরকম আরো বক্তা যারা, আরেকজন আর চিচিং ফাক হয়েছে না, এই যে নারায়ণগঞ্জের সোনার গায়ে 501-এ, এরকম তো চিচিং ফাঁকা অনেকেরই। এরা বড় বড় কথা বলবে, মঞ্চে উঠে টেবিল ভাঙবে, মাইক্রোফোন ভাঙবে। এরা খুব সাবধান। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ধর্মটা বাংলা ভাষার শব্দ, এইটা হলো পদার্থ বিজ্ঞানের পরিভাষা। পদার্থের বৈশিষ্ট্য ও গুণাগুণকে ধর্ম বলে। ধর্ম আদি অনন্ত, ধর্ম চিরন্তন, ধর্ম বিধাতার সৃষ্টি। ধর্মের পরিবর্তন, সংযোজন, বিয়োজন মানুষ করতে পারে না। অতএব ধর্মকে কেউ গালি দিলেও ধর্মের ক্ষতি হবে না, ধর্মকে কেউ ভালো বললেও ধর্মের কোনো উপকার হবে না। ধর্ম আদি অনন্ত। আর মতবাদ, ইসলামবাদ, হিন্দুবাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টানবাদ, মানে ইসলামী মতবাদ, হিন্দু মতবাদ, বৌদ্ধ মতবাদ, খ্রিস্টান মতবাদ, গণতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলো হলো আপেক্ষিক। কিছুদিন এই অঞ্চলে আছে, তারপরে আর থাকবে না। যেমন আমরা যেখানে বসে আছি, আজ থেকে 300-400 বছর আগে এখানে ইসলামও ছিল না, আল্লাহও ছিল না। আমাদের ছিল সৃষ্টিকর্তা কালা কেলে শ্যাম কালিয়া। আজ পাশা খেলবো রে শ্যাম, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আল্লাহকে আমরা আমাদের উপমহাদেশের মহাজনরা, মানুষরা কালা কেলে শ্যাম কালিয়া বলে ডাকতো। এখান থেকে গড়ে উঠছে মহাভারত আর মহাভারতের কেন্দ্রীয় চরিত্র শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণ মানে কালো বর্ণের ঈশ্বর। এই কালো বর্ণের ঈশ্বর আমাদের মানব দেহে। এই আল্লাহ আর ইসলামী মতবাদ এগুলো পরে ঢুকলো, ঢুকে আমাদের যে মূল সৃষ্টিকর্তা কালা, এইটা এখন বাংলা ভাষা থেকে বের করে দেওয়ার জন্য, বাংলা ভাষা থেকে কি উচ্ছেদ করার জন্য ওরা আল্লাহ এত প্রচার করে। আল্লাহ প্রচার করার পিছনেই হলো আমাদের বাংলা ভাষাকে ধ্বংস করা, বাংলার শব্দ, বাংলার পরিভাষাকে জীবনের মনে পৃথিবীর বুক থেকে বিলীন করে দেওয়ার জন্য, পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা এই ইসলামী মতবাদকে মিথ্যা ধর্ম নামে প্রচার করতেছে। যদি কোনো বক্তা, ওয়াইজিন, কোনো ইউটিউবার, কোনো মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক আবার তোমরা মতবাদকে ধর্ম বলো, তাহলে তোমরা সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় অজ্ঞ। বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত যতগুলো মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক আছো, সবাই তোমরা এগুলোকে মতবাদ বলো। ইসলামী মতবাদ, হিন্দু মতবাদ। মতবাদ কখনো ধর্ম হতে পারে না, আর ধর্মকে কখনো মতবাদ বলা যাবে না। অতএব করে শেখো, ধর্মকে ধর্ম বলো আর মতবাদকে মতবাদ বলো, ইসলামী মতবাদ বলো। ইসলামকে কখনো আর ধর্ম বলবে না। ইসলাম হলো শান্তিবাদ, একটা মতবাদ, দেখ হলে শান্তি হবে। তাহলে মেইনস্ট্রিম মিডিয়া, ইউটিউবার, ফেসবুকার যারা আছো, সবাই মিলে এখন থেকে মতবাদকে, ইসলামকে মতবাদ বলো, ইসলামী মতবাদ, আর ধর্মকে ধর্ম বলো। এই আবেদন রেখে আমি এই আলোচনা সংক্ষিপ্ত শেষ করলাম।